একমাত্র তারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমাদের যাদের ঈমান আছে তোমরা ঈমানের প্রতি অটল থাকো, দৃঢ় থাকো, শক্ত থাকো, তোমাদেরকে কেউ লড়াতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আর অন্যায়কারীর বিপক্ষে তারাই লড়ে, অন্যায়কারীর বিপক্ষে তারাই কথা বলে যার ঈমান যত বেশি। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা যদি ঈমানদার দাবি করেন তাহলে আপনাকেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে বুঝতে হবে আপনিও একজন ঈমানদার। আর আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। আপনি নামে কামে মুসলমান, আইডি কার্ডে মুসলমান, জন্ম নিবন্ধে মুসলমান, আদম শরীরে মুসলমান, জন্মগত মুসলমান, আসলে আপনি কাজে কোনো মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি কাজে কোনো মুসলমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইমাম হোসাইন। কে দাঁড়িয়েছেন? ইমাম হোসাইন দাঁড়িয়েছেন। এই জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলে আমাদেরকেও মানো, যুগে যুগে স্মরণ রাখবে। সুবহানাল্লাহ। তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, তাহলে মানুষ তোমাকে স্মরণ রাখবে এবং কি তোমার ঈমানের পরিচয় ফুটে উঠবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুলিকারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, যেমন কারবালার ময়দান, উহুদের ময়দান, বদরের ময়দান, যতগুলা যুদ্ধ হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, সত্যের জন্য জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা হলো জীবিত। কন্যা সুবহানাল্লাহ। তারা জীবিত, তাদেরকে তোমরা মৃত বলো না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিবু